আল্লাহর কসম করে বলতেছি, এমন একটা বুড়া মানুষ, এত বড় বড় বাদাম দাড়ি, মাথার চুল গুনে পেকে গেছে, দাড়ি গুনে বাদাম পেকে গেছে, গায়ের চামড়া হয়ে গেছে ডিল। ওই চাচা আপনার খেলের পালার সাথে এলান দিয়ে গান গাচ্ছে, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো রে, দেওরা বলে হব পাগল হব দেশ তারি রে। নাউজুবিল্লাহ। হাসানের দেশাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাইয়া জাররাই ওহিয়া ইল বাসরিয়া জুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম চাচা বুড়া মানুষ, তারপরে অশ্লীল গান বাজনা গাচ্ছে, এখন যদি আমি অন্যায় প্রতিবাদ না করি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। এখানে আল্লাহ রাসূল বলেছে বুড়া মানুষকে, বৃদ্ধ মানুষ দেখলে তোমরা সম্মান করো আর ছোটকে স্নেহ করো। দুইটা হাদিস আমার মগজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি যা বললাম, চাচা এত সুন্দর গায়ান গান, চাচা কয় আরো ভালো গায়ান জানি। বুড়ো কল কম মনে করে না। এখন কিছু কিছু বুড়া মানুষ, মুরব্বিগার আমি বুড়ো কই, তা করেন না ভাই, বড় বড় চোখ করে তাকাইছে। আপনি বুড়ো করছি দিয়া, বুড়ো আপনিও আমু, এটা হলো আমার ভাষা। কথা কি বুঝতেছেন? আমি বললাম চাচা এত সুন্দর গায়ন জানি, আরো ভালো গায়ন জানি। আমি বললাম কোন সেন্সে? আর চাচা উত্তর দিল কোন সেন্সে? আমি বললাম আমি আরো হাদিস শরীফের মধ্যে আছে, ওয়াহাল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করবে। আমি তখন একটু হিকমত অবলম্বন করে বললাম চাচা তাহলে আমি একটা গায়ন গাই। চাচা সিটটা উঠে কয়, বাতি যে তুমি হুজুর মানুষ গায়ন গাও। দেখছেন, মানে উনি গান গাবে, আমরা হুজুরটা গাবে পারবো না। কথা কি বুঝতেছেন? আমি বললাম চাচা আপনার বয়স কত? আমারে বলে বাতি যে 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, তখন আজ থেকে 20 থেকে 25 বছর আগেকার কথা। এবার চাচা বলে বাতি যে ঠিক আছে তুমি বলো, আমি কিন্তু আবার পরে বলবো। আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাতি যে বলো। আমি বললাম চাচা এইটা বলো, নামাজ রোজা সঙ্গের সাথী এই হরিবে গোরের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম চাচার চোখ থেকে পানি বের হচ্ছে, দাড়ি বায়া বায়া জমিনে পড়তেছে। আমি বললাম চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? চাচা বলে বাতি যে আমি তোমার আচার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাই নাই বাবা। কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে সুন্দর করে তুমি বুঝ দিলে, আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। তৈরি করে নাই, আল্লাহ তৈরি করেছে। ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব করবার জন্য আল্লাহ এই মানুষকে বাদান পাঠাইছে। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আকাশ হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর। এই জমিনের মধ্যে আল্লাহ বললে বান্দা এই জমিনের মধ্যে বিভিন্ন রকমের তোমাদের নাচ নিয়ামত দিয়েছে আমি আল্লাহ, দিয়েছি আম, এরপরে হলো জাম, এর হলো বাদান কাঁঠাল, তারপরে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের মাছ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। বান্দারে এইটা তোমরা খাবে, এরপরে আমি আল্লাহ আমার শুকর আদায় করবে। তাহলে আল্লাহর জমিনে বসবাস করব, আল্লাহর নাজ নিয়ামত খাবো, আল্লাহর প্রশংসায় করব। জনগণ ঠিক কিনে? আজকে আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর খায় আর শয়তানের মন জোগায়। আল্লাহ কয় ওই বান্দায় আমার রিজিক খাও, শয়তানেরও মন জোগাও, একদিন তুমি যাইবে জাহান্নামে আমার বান্দারে।
আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, হায় হায়, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, ও যে আজরাইলা শিবে যেদিন তোমারে বান্ধিবে সেদিন, সেদিন আল্লাহ বিনে কোনো গতি নাই। আজরাইলা শিবে শক্ত করে বান্ধিবে তোমারে, ধৈর্য নিবে করে আল্লাহর বান্দারে, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, বলো না আল্লাহ, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে। শোনেন, একটা বুড়া মানুষ আমি লক্ষ্য করে দেখলাম, ইরি ধান কাটছে মাঠে, মাঠের মধ্যে বাদান খেরের বালা দিছে, বোয়ালের বালা দিছে। আমি ওখানে বাদান আমার একটা বদ অভ্যাস আছে, আমি আসর নামাজ পড়ে বাদান একটু হাঁটা কুটা করি, এটা হলো রসুলের সুন্নত, এটা আমি একটা বদ অভ্যাস বানাইছি। সুবহানাল্লাহ, একটু জোরে পড়। দেখেন না এখনকার বর্তমান দেশের যুবক ছেলেরা আসর নামাজ হওয়ার আগেই ওরাও বের হয়, ওরাও সুন্নত আদায় করে, নামাজ পড়ুক বা না পড়ুক একজনের কাছে একটা মোবাইল থাকবেই, আছে না? আমার ভাইরা ওই জায়গা যখন আমি গেলাম, যা দেখি নদীর কিনারে মৃদু মৃদু বাদান বাতাস লাগতেছে, কিন্তু গানের আওয়াজ বাদান শোনা যায়। আমি চিন্তা করলাম মানুষও দেখা যায় না, কিন্তু গানের আওয়াজ বেশি আসছে। কে গায়ন গায়? আমি যায়া দেখি, আল্লাহর কসম করে বলতেছি, এমন একটা বুড়া মানুষ, এত বড় বড় বাদান, দাড়ি মাথার চুল গুনে পেকে গেছে, দাড়ি গুনে বাদান পেকে গেছে, গায়ের চামড়া হয়ে গেছে ডিল। ওই চাচা আপনার খেলের পালার সাথে এলান দিয়ে গান গাচ্ছে, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো রে, দেওরা বলে হব পাগল হব দেশর তারি রে। নাউজুবিল্লাহ। হাসান ইবনে শাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়াজারাই ওয়াহিয়া ইল বাসরিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম চাচা বুড়া মানুষ, তারপরে অশ্লীল গান বাজনা গাচ্ছে, এখন যদি আমি অন্যায় প্রতিবাদ না করি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। এখানে আল্লাহ রাসূল বলেছে, বুড়া মানুষকে, বৃদ্ধ মানুষ দেখলে তোমরা সম্মান করো আর ছোটকে স্নেহ করো। দুইটা হাদিস আমার মগজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি যা বললাম, চাচা এত সুন্দর গায়ান গান, চাচা কয় আরো ভালো গায়ান জানি। বুড়ো কল কম মনে করে না, এখন কিছু কিছু বুড়া মানুষ, মুরব্বিগার আমি বুড়ো কই, তা করেন না ভাই, তেনা বড় বড় চোখ করে তাকাইছে, আপনি বুড়ো করছি দিয়া, বুড়া আপনিও আমু, এটা হলো আমার ভাষা। কথা কি বুঝতেছেন? আমি বললাম চাচা এত সুন্দর গায়ন জানি, আরো ভালো গায়ন জানি। আমি বললাম কোন সেন্সে? আর চাচা উত্তর দিল কোন সেন্সে? আমি বললাম আমি আরো হাদিস শরীফের মধ্যে আছে, ওয়াহাল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করবে। আমি তখন একটু হিকমত অবলম্বন করে বললাম, চাচা তাহলে আমি একটা গায়ন গাই। চাচা সিটটা উঠে কয়, বাতি যে তুমি হুজুর মানুষ গায়ন গাও। দেখছেন, মানে উনি গান গাবে, আমরা হুজুরটা গাবে পারবো না। কথা কি বুঝতেছেন? আমি বললাম চাচা আপনার বয়স কত? আমারে বলে বাতি যে 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, তখন আজ থেকে 20 থেকে 25 বছর আগেকার কথা। এবার চাচা বলে বাতি যে ঠিক আছে তুমি বলো, আমি কিন্তু আবার পরে বলবো। আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাতি যে বলো। আমি বললাম চাচা এইটা বলো, নামাজ রোজা সঙ্গের সাথী এই হরিবে গোরের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম
চাচার চোখ থেকে পানি বের হচ্ছে, দাড়ি বায়া বায়া জমিনে পড়তেছে। আমি বললাম চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? চাচা বলে ভাতিজা আমি তোমার আচার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাই নাই বাবা। কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে সুন্দর করে তুমি বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। সিল্লা কান মারহাবা। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাইয়াদিলিহু ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবী বাদশা আনসারীকে বাইতে খাওয়ালে কোনোদিন ওই লোকটা হিদায়াত নসিব হবে না। আপনারা বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহর নবী বলেন যে আল্লাহর কাছে হিদায়াত চায়, আল্লাহ তার হিদায়াত দেয়। আর কেউ যদি হিদায়াত কেউ যদি না চায়, আল্লাহ তার উপর দিয়ে বাদান হিদায়াত দিতে যায় না। হিদায়াত বাদান চাইতে হবে কার কাছে? চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল। আল্লাহ রে তোর বান্দা রে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে বলুন কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহ কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন গো তারে, নিশ্চয় আল্লাহ দেন গো তারে। এক নিয়াজে জন করে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাওয়া যায় বাদানা দেন আল্লাহর মালিককে। ও তো কলবে আল্লাহ নূর তাজেল্লা, কলবে আল্লাহ নূর তাজেল্লা। যদি নূর একবার ফোটে সুবহানাল্লাহ এটা জোরে কর। এদিন নূরটা বাদান ফুটাতে হবে বাদান আপনার কল্পের ভিতরে। ও বাদান আপনার কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়। আর শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলম দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? ও মনে বাবলা বাদা দাগ লেগেছে, বাবলা বাদা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজবে কেমনে? খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? কুল্লু সাইল সিকালাতুল সিকালাতুল কুলবিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। সিল্লা কান মারহাবা। নারে তাকবীর। আপনারা ঠিক আছেন তো? আমার ভাইরা আমার যারা জমিনের বুকে বাইজান খায় গাঁজা আল্লাহ দিবে তাদেরকে সাজা। যারা খায় গুল ওরা মাঝে মধ্যে করে বাদান বুল। কথা কি বাদান বুঝতেছে না? যারা খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যারা খায় বাদান গুল তারা করে মাঝে মধ্যে বাদান বুল। আর যারা খাবে মদ হারাবে বাদান জান্নাতের পথ। যারা খাবে বিড়ি বাদানি মানে ধরবে কিরি। জোর কন ঠিক কিনে? বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কান্দে রে আল্লাহ রে। জনকন ঠিক কিনে? টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরো। বউ কয় যে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছিস, তোর মুখের তোর পাশার সাথে তোর মুখের বন্ধ দেখছি। না না, বিড়ি খাওয়ার পর মুখের কাছে মুখ ব্রাশ করতে পারো না। আবার কিছু কিছু লোক বড় বড় চোখ করতেছে সভাপতি সাহেব, চিন্তা করতেছে বাপ সংসারে মনে করে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নয় বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া জায়েজ নাই, আমি বলি বিড়ি খাওয়া 100 কোটি বার জায়েজ। হ্যাঁ, আমি বলি 100 কোটি বার জায়েজ। খাওয়ার একটা লিমিটেড আছে, জায়গা আছে। বিড়ি খাবেন হলো টয়লেটের ভিতরে।
হ্যাঁ আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। আচ্ছা এটা যদি খাদ্য মনে করে খাও, এটা টয়লেটে যা খাওয়ায়। হ্যাঁ যদি বলেন কিভাবে দেখছে, রমজান মাস জহরে আজান দিছে, কোনো স্টেঞ্জা দিয়ে নামাজটা পড়ি, এখন যা দিতে টয়লেট বন্ধ, দেখে দুমো গোল হয়ে বের হচ্ছে। কে রে আগুন ধরল কে এখানে, তাও তো ফাঁকা থাকা, এখন যে দরজা বন্ধ, নক করলাম, এখন ওটা সিগন্যাল দিচ্ছে, তাই বোঝা গেল মাল ওখানেই আছে। অথবা আর ইদানিং শুরু হয়ে গেছে এক বুড়া যে মুখ লড়তেছে টয়লেট থেকে বের হয়, কম চাষা মুখ লড়ে কয় যে আমি পান খাচ্ছি। কম গেছিলে কোথা, কয় টয়লেটে। কম টয়লেটে কি করলে, পান খেলাম আর টয়লেট করলাম, এই মুহূর্তে পান খাওয়ার মধ্যে ডেলিভারি করে। সি 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 পান কোনদিন মানুষ টয়লেটে খায়? পান টয়লেটে যদি হালাল মনে করে যদি খাও, তুমি একটু গু তুলে চুন মনে করে বোটায় ভরা খাও। না না কথাকে আমি অবস্থা বলতেছি আদি সাহেব। হ্যাঁ পান খাও টয়লেটে যাচ্ছি, আবার কত গুললে গুল গুল গুললে ছোট ছোট বাচ্চা কারে গুলিস কথা কর না কে।